রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলাফ একাডেমি কর্তৃক আয়োজিত রুকিয়া শারঈয়ার 10ম দার্সে আমরা ইনশাআল্লাহ ভালোবাসা ও বিচ্ছেদের জাদু সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি বিবাহ বিচ্ছেদের জাদু সম্পর্কে। তো যারা আসলাফ একাডেমির এই দার্সে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে শুকরিয়া, আহলান ওয়া সাহলান। এই দার্সে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ভালোবাসা তৈরির জাদু, ভালোবাসার জাদু বা তাওলিয়া কেন করা হয়, ভালোবাসার জাদুর মন্দ প্রভাব, সম্পর্ক ছিন্ন করা জাদু, সম্পর্ক ছিন্ন করার জাদুর কিছু লক্ষণ, কিছু পরামর্শ। আসলে ভালোবাসা সৃষ্টির জন্য যে জাদু করা হয় সেটাকে আরবিতে বলা হয় তাওলিয়া। এই তদবির বা জাদুকে হাদিসে তাওলিয়া বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবেই তাওলিয়াকে শিরক বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে অবৈধ রুকিয়া, তাবিজ এবং তাওলিয়া শিরক। ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওলিয়াতা শিরকুন। ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওলিয়াতা শিরকুন। তাবিজ বলতে অবশ্যই সেই তাবিজ যে তাবিজে কোরআন হাদিস সুস্পষ্ট ভাষায় লেখা নেই, এবং রুকিয়া বলতে অবৈধ রুকিয়া যেটা জাহিলিয়াতে প্রচলিত ছিল। আর তাওলিয়াকে কোনো ধরনের শর্ত ছাড়া তাওলিয়া শিরক। ভালোবাসা সৃষ্টির যে জাদু করা হয় এটা শিরক। ভালোবাসার জাদু বা তাওলিয়া কেন করা হয়? তো আসলে এই জাদু জিনিসটা তো একটা রুচি বিকৃতির কারণ বা লক্ষণ। তো এটা কেউ পজিটিভলি করে আর কেউ নেগেটিভলি করে। পজিটিভলি বলছে দিক থেকে সেটা বিবাহিত স্ত্রী, স্বামী তাকে জাদু করছে যেন তাকে ছাড়া কাউকে কল্পনা করতে সে না পারে। মা তার সন্তানকেও জাদু করে কেন? যেন সে তার স্ত্রীকে মা থেকে বেশি ভালো না বাসে। বহুত ক্ষেত্রে দেখা যায় যে মা তার সন্তানকে জাদু করছে, প্রভাবিত হচ্ছে। তো এই জন্য কেউ পজিটিভলি করে কেউ নেগেটিভলি করে, কিন্তু জাদু তো জাদুই, তার কোনো পজিটিভ সাইড থাকতে পারে না। যেমন কিছু জাস্ট রুচি বিকৃতির কিছু লক্ষণ এখানে আমরা উল্লেখ করেছি। প্রিয়জনের কাছে অস্বাভাবিক ধরনের ভালোবাসা পেতে চাওয়া, মানে বিয়ের শুরুতে এক ধরনের রোমান্টিক একটা মানসিকতা থাকে, তো অস্বাভাবিক ধরনের রোমান্স তার কাছে প্রত্যাশা করছে। অবশ্যই রুচি বিকৃতি, স্ত্রী যেন স্বামীর অনুগত হয়ে থাকে বা কিংবা স্বামী যেন স্ত্রীর পূর্ণ ভক্ত হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্ত্রী স্বামীর, আমি দেখলাম একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু স্বামীর টুপির মধ্যে একটা তাবিজ। তো জিজ্ঞেস করলাম এই তাবিজটা কেন? বলে যে আমার স্ত্রী এটা বেঁধে রেখেছে। তো কেন? জানি না কেন, তার ভাল লাগে সে বেঁধে রেখেছে। নিয়মিত কি পরে ফু দেয়। তো এই যে ফু দেওয়া, কিছু বেঁধে রাখা, এক ধরনের কিছু কিছু স্ত্রী মানসিক রোগেই ভোগে যে আমার স্বামীটা ওদিকে তাকায় কিনা, কাউকে আবার প্রপোজ করে কিনা, আবার অন্য কারো দিকে মনোযোগ চলে যায় কিনা। হ্যাঁ, কিছু কিছু স্ত্রীর এই মানসিক রোগটাই কাজ করে। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এই রোগের পিছনে স্বামীর ক্যারেক্টার অনেক ক্ষেত্রে দায়ী থাকে। তো যাই হোক, এই জন্য কি করে স্ত্রী তাকে বশীভূত করে রাখার জন্য তাবিজ দেয়। আবার স্বামী ওই ধরনের কাজ করে থাকে, তবে সাধারণত এই জাতীয় কাজগুলো স্ত্রীর পক্ষ থেকে বেশি হয়ে থাকে। স্ত্রী যেন সহবাসের প্রতি প্রচন্ড আগ্রহ সৃষ্টি হয়, কিছু কিছু রুচি বিকৃতি স্বামী এই কাজটা করে থাকে। যেমন অনেকেই পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়। হ্যাঁ, তাদের একান্ত কিছু মুহূর্তকে ভালোভাবে কাটানোর জন্য আর একটু কাল্পনিক রূপ দেওয়ার জন্য তারা এখন পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। তো একসময় তো এটা ছিল না, তারা তাবিজের আশ্রয় নিত, কেউ বিভিন্ন ধরনের কবিরাজি ওষুধ খেত। হ্যাঁ, এই জাতীয় বিভিন্ন ধরনের বিষয় জড়িয়ে যেত তারা। কিন্তু যাই হোক, কোনো কিছু তো বেশি ভালো না। তারপরে একে অপরকে ছাড়া থাকতে না পারা কিংবা একে অপরকে দেখার জন্য ছটফট করা। যেমন স্বামী বিদেশে আছে, আসতে চায় না, অথবা স্ত্রী বাড়ি থেকে চলে গেছে রাগ করে, তখন তাকে ফিরিয়ে আনার জন্য স্বামী কি করছে? তাবিজ করছে। তো বাধ্যত মনে হচ্ছে সে ভালো একটা কাজের জন্য করছে, কিন্তু এটা কখনো ভালো কাজ হইতে পারে না। তারপরে একে অপরের প্রতি বিতৃষ্ণা ভাব থাকলে তা দূর করার জন্য, যে তাদের মনে হলো যে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি না, কেন আমাদের মধ্যে এই মনোমালিন্য। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় রাকিদের ক্ষেত্রে এই রোগটা নিয়ে আসে যে আমরা এখন আর একে অপরকে আগের মতো সহ্য করতে পারছি না। স্বামী স্ত্রীর মাঝে আগের যে একটা সুসম্পর্ক ছিল সেখানে ভাটা পড়েছে। তো যারা রাকির কাছে আসছে তার আগে কোথায় যেত? কবিরাজদের কাছে যেত, বা এখনো যাচ্ছে, ফকিরের কাছে যাচ্ছে। তখন ফকির একটা তাবিজ দিচ্ছে, যা তোদের এই বিতৃষ্ণা ভাব থাকবে না, তোদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে। সে যে তাবিজ দিল সে তো রুকিয়া করলো না, শারী রুকিয়া না, সে যেটা করলো এটাও এক ধরনের জাদু। তো বিতৃষ্ণা ভাব দূর করার জন্য তারা তদবির আনতে গিয়েছে,
কিন্তু গিয়ে উল্টো তারা জাদুর মধ্যে জড়িয়ে পড়লো। কারো মাঝে মোহ সৃষ্টি করে বিয়ে করা, যেমন তাকে বিয়ে করতে চায়, সে পছন্দ করছে না, প্রপোজকে তারা নাকচ করে দিয়েছে, তো সেক্ষেত্রে তারা জাদুর আশ্রয় নিতে পারে যে একটা মোহ সৃষ্টি হোক, সেজন্য এখানে পাগল হয়ে যায়। হচ্ছে কারোর সাথে অবৈধ সম্পর্ক করা, যে না বিয়ে করবো না, জাস্ট কিছুদিন একটা সম্পর্ক রাখবো তার সাথে, তো এই জন্য একটা মোহ সৃষ্টি করে তাকে পাগল করে ফেলা, তার বিয়ে না করে কারোর সাথে শুধু ব্যভিচারের সম্পর্ক সৃষ্টি করা, বিভিন্ন উদ্দেশ্যে এই ভালোবাসার জাদু, হীন উদ্দেশ্যে বিভিন্ন নষ্ট চরিতার্থ করার উদ্দেশ্যে তারা এই জাতীয় কাজগুলো করে থাকে। তো ভালোবাসার জাদু যতই মনে হচ্ছে মা তার সন্তানকে জাদু করছে ভালোবেসে, যেন সেও তাকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে জাদু করছে, বা তার উভয় গিয়ে জাদুর আশ্রয় নিচ্ছে, কিন্তু এর কোনো ভালো প্রভাব থাকতে পারে না। এর প্রভাবগুলো সবই মন্দ, ব্যক্তি অসুস্থ হয়ে পড়তে পারে, জাদুর প্রভাবে ব্যক্তি অসুস্থ হয়ে পড়তে পারে। যদিও ভালোবাসার জাদু অনেক ক্ষেত্রে নর্মাল হয়ে থাকে, বা জাদু করলেই যে সবসময় জাদুর প্রভাব পড়ে বিষয়টা এরকমও কিন্তু না। তাবিজ এনেছে, জাদু এনেছে, কিন্তু তাবিজ বা জাদু এগুলো তদবির, জিনদের মাধ্যমে তদবির করে একটা কিছু হাসিল করে নেওয়া। আমরা চাকরির জন্য অনেকেই তদবির করি, বিয়ের জন্য অনেকেই তদবির করি, স্বার্থের জন্য অনেকেই তদবির করি, লবিং করি, সব কি কাজে দেয়? সব কাজে দেয় না। ঠিক একইভাবে সমস্ত জাদু ফলপ্রসূ হয় না, বিষয়টা মাথায় রাখতে হবে, সমস্ত জাদু ফলপ্রসূ হয় না। তো জাদু যদি প্রভাব সৃষ্টি করে আসলেই, তাহলে এই প্রভাবে ব্যক্তি অসুস্থ হয়ে পড়তে পারে, উল্টো একে অপরের প্রতি আরো বিদ্বেষী হয়ে উঠতে পারে। কারণ জাদু করেছে জিনের মাধ্যমে বা জিনের আশ্রয় চেয়ে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, তো দেখা গেল ওই জিনেরই ভালো লেগে গেল ওই ছেলেটাকে বা এই মেয়েটাকে। বা জিনের কাজ কি? জিনের কাজ হলো বিচ্ছেদ ঘটানো। আমরা সামনে পড়বো এই সম্পর্কে একটা বিস্তারিত হিসেবে একটা হাদিস। জিনের কাজ হলো বিচ্ছেদ ঘটানো। তো ভালোবাসা সৃষ্টির জন্য জিনকে ডাকা হলো, জিন তাকে সুযোগ পেয়ে গেল, সে আরো বিদেশি ভাব করে তুললো। জাদুগ্রস্ত ব্যক্তির মাঝে সমস্ত মানুষের প্রতি ঘৃণাভাব সৃষ্টি হতে পারে, এটা একটা লক্ষণ হতে পারে। তো এইভাবে বিভিন্ন ধরনের মন্দ প্রভাব সৃষ্টি হতে পারে। এরপর আমরা আসি সম্পর্ক ছিন্ন করা জাদুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিস আছে যে ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করেছে, সে তার দলবলকে বিভিন্ন দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। জাস্ট একটা চিত্র লক্ষ্য করুন। একজন ফিরে এসে বলে আমি এটা ওটা করেছি, ইবলিস বলে তুই তো কিছুই করিসনি। আরেকজন এসে বলে আমি ততক্ষণ তাকে ছাড়িনি যতক্ষণ না তার আর তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি। ইবলিস বলে এই তো কাদের কাজ করেছিস, বাপকা বেটা। তারপর তাকে তার নিকট স্থান দেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আমরা এই হাদিসটি পাই সহিহুল মুসলিমে। সুতরাং একদম সহিহ একটি হাদিস যে শয়তানের কাজই হলো বিচ্ছেদ সৃষ্টি করা। শয়তানের কাজ কি? বিচ্ছেদ সৃষ্টি করা, ফিতনা ফাসাদ তৈরি করা। কারণ বিচ্ছেদ হলে ফিতনা ফাসাদ হয়, গন্ডগোল হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, এই যে তাবলীগের মাধ্যমে কত মানুষ দিনের পথে এসেছে, আমাদের ভাইয়েরা, দুই ভাই যা সবাই একসাথে একই প্লেটে খাওয়া, একই সঙ্গে তাবলীগ করা, একই সঙ্গে সফরে যাওয়া, এক ভাই অপর ভাইয়ের পাশে দাঁড়ানো, এক ভাই শীতে কষ্ট হচ্ছে অপর ভাই তার শীতের কাপড় খুলে দিচ্ছে, এই যে ইকরাম, বিশ্বাস করুন আপনি এখনো তাবলীগ ছাড়া এই পরিমাণ ইকরাম আপনি অন্য কোথাও পাবেন না। তো এই যে ইকরাম তারা করতেন, সেখানে দুটো ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পর কি হলো? আলোচনা বসলেই অমুক এটা করছে, তমুক এটা করছে, ওই গ্রুপে মিথ্যাচার করেছে, এই গ্রুপে মিথ্যাচার করেছে। নিঃসন্দেহে আমাদের মুরব্বীরা এই কথাগুলো বলেন না বা এই কাজগুলো করেন না, কিন্তু যখন আমার মধ্যে কারোর প্রতি বিদ্বেষ ভাব তৈরি হয়ে যাবে, তখন হাজারটা গুনাহের পথ খুলে যাবে, হাজারটা মিথ্যার পথ খুলে যাবে, বিদ্বেষ তৈরি হবে, গীবত তৈরি হবে, মিথ্যা কথা আসবে, পাপাচার তৈরি হয়ে যাবে, মারামারি বাঁধবে, কাটাকাটি হবে, রক্তপাত হবে, হত্যা পর্যন্ত হয়ে যেতে পারে। আমরা লক্ষ্য করেছি বিষয়গুলো। শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য আমি তাবলীগের বিষয়টাকে সামনে আনলাম। প্রতিটা ক্ষেত্রে একই বিষয় ঘটে ভাই, প্রতিটা ক্ষেত্রে। সুতরাং এই যে সম্পর্ক ছিন্ন করা, এটা শয়তানের একটা বিশেষ লক্ষ্য। আর এই সম্পর্ক ছিন্ন করা জাদুর প্রভাবও বেশি। আর এই জাদুর কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতে বলেছেন। এই জাদু বিভিন্ন উদ্দেশ্যে করা হয়ে থাকে। স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করার জন্য শাশুড়ি জাদু করতে পারে, বা তৃতীয় কোনো পক্ষ যে এই স্বামীর সাথে বা এই পুরুষের সাথে বা এই নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিল, সেই হিংসার জায়গা থেকে করতে পারে। মা সন্তানের বিচ্ছেদ,
পিতা পুত্রের বিচ্ছেদ, মা সন্তানের বিচ্ছেদের জন্য বৌমা জাদু করতে পারে, পিতা পুত্রের বিচ্ছেদের জন্য শাশুড়ি জাদু করতে পারে। এভাবে বিভিন্ন ধরনের জাদু হয়ে থাকে। ভাই ভাই সম্পর্ক ছেদ করা, তারপরে বন্ধুতে বন্ধুতে দ্বন্দ্ব, পার্টনার বিভেদ ইত্যাদি বিভিন্ন কারণে, বিভিন্ন উদ্দেশ্যে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষ যার যার স্বার্থের জন্য এই জাদুগুলো করতে পারে। যদি সম্পর্ক ছিন্ন করা জাদুর সম্মুখীন আমি হয়েছি কিনা, বা এই জাদু আমাকে প্রভাবিত করেছে কিনা, তার কিছু লক্ষণ রয়েছে। হঠাৎ করে ভালোবাসা থেকে সবই কেমন যেন বিদ্বেষের রূপ নেওয়া, উভয়ের মাঝে সন্দেহ প্রবণতা বেড়ে যাওয়া, ছোট ছোট বিরোধের কারণগুলো বেশ বড় করে দেখা, স্বামী স্ত্রী পরস্পরের চেহারা একে অপরের চোখে বদলে যাওয়া, একজন যে কাজটা করে আরেকজনের সেটা অকারণেই অপছন্দ লাগে, সব সময় ভালো কিন্তু যেই সঙ্গীর কাছে আসে সেই তার মনটা বিগড়ে যায়, খিটখিটে হয়ে যায়। অফিসে ভালো, সমাজে ভালো, সবার সাথে ভালো, পরিবারে আসলে এই চেহারাটা অন্যরকম, এখন দেখা যায় আরেক চরিত্র, আরেক রূপ। তো এই যে হুট করে বদলে যাওয়া, তো মনে হতে পারে যে যে মানুষটা আগে এত ভালো সম্পর্ক ছিল, এত কিছু ছিল, হুট করে এমন কেন হয়ে গেল। এটাও নানা কারণে হতে পারে। দেখা যায় যে এটা হয় কখনো পরকীয়া জড়িয়ে গেছে, হতে পারে। আবার জাদুর কারণেও হতে পারে। দেখা যায় একটা বিয়ে করেছে, তো আরেকটা বিয়ে করলো কেন? কারণ সে নতুন একজন স্ত্রী চায়, সে বিয়ে করেছে। তো আগের স্ত্রীও তো তাকে ভালোবাসতো, বা আগের স্ত্রীর সাথেও তো ভালোবাসার সম্পর্ক ছিল, এখন নেই কেন? হতে পারে নতুন স্ত্রী বা নতুন তার সতীন জাদু করেছে। আবার এও হতে পারে সেই মহিষী আগের জনকে ভুলে গেছে। আমরা যেমন এই কথা বলি, এটা যেমন সত্য কথা যে এদেশে একাধিক বিয়ের কারণে বিয়ের পরে আর স্বামী দুয়ের মাঝে ইনসাফ করে না। অনেকেই করে না, অনেকেই করে, কেউ কেউ করে, ইনসাফ করে, কিন্তু সাধারণত দেখা যায় যে এই দেশে বিয়ের পরে ইনসাফটা করছে না। তো যার জন্য আমরা বলছি যে একাধিক বিয়ে করা যাবে না। তো ইনসাফ করছে না কেন? এর কারণ আমাদের খুঁজতে হবে। এর কারণ এটা যেমন যে স্ত্রী বা স্বামী একদিকে ঝুঁকে যাচ্ছে, আবার এও তো কারণ হতে পারে যখন দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করা হয়েছে, প্রথম স্ত্রী তার বিরুদ্ধে মামলা করেছে, তার গায়ে হাত তুলেছে, গন্ডগোল করেছে, ঝগড়া বিবাদ করেছে, মন উঠে গেছে। তো এই বিষয়গুলো আমাদেরকে বোঝা চাই যে এই যে বিচ্ছেদটা হচ্ছে কেন হচ্ছে। একজন নারী সে অসহায় অবস্থায় থাকবে, এটা কি ইসলামী সমাজ কখনো মেনে নেয়? তার বাবা নাই, তার স্বামী নাই, এটা তো হইতে পারে না। এক জায়গা থেকে বিচ্ছেদ হয়েছে, আরেক জায়গায় সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এখন স্ত্রী সে মেনে নিচ্ছে না তার স্বামী দ্বিতীয় বিয়ে করুক, তাহলে তার স্বামী কেন মেনে নেবে সে একজন সাইয়িবা বা একজন সে কুমারী মেয়ে, অকুমারী মেয়েকে বিয়ে করতে সে কেন রাজি হবে? ডিভোর্স মেয়েকে সে কেন বিয়ে করবে? সে তখনই রাজি হতে পারে যে আমি একজন মেয়ের পাশে দাঁড়িয়েছি, তো তাকেও তো মানসিকতা রাখতে হবে যে আমি আরেকজন মেয়ের পাশেও দাঁড়াবো। এই স্ত্রী যদি আরেকজন মেয়ের পাশে দাঁড়াতে না চায়, তাহলে আমি কেন তার পাশে দাঁড়াবো? তো এই যে সহযোগিতার যে মানসিকতা, সেটা আজকে আমাদের মধ্যে নাই। গায়ত্রে ভালো, কিন্তু এই মানসিকতাটাও থাকা চাই। যে আজকে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, কেন বাড়ছে? ইসলামী শাসন নাই। তো এই যে একটা নারীকে একটা সেলাই মেশিন কিনে দেওয়া, কাজের সামান্য ব্যবস্থা করে দেওয়া, এটাই কি একমাত্র সমাধান? এর মাধ্যমে আসলে কি সমাধান সম্ভব? বিষয়গুলো আমাদেরকে একটু ভাবতে হবে। এগুলো কোনো সমাধান না। এগুলো হচ্ছে কেন? কারণ আমাদের পরিবারগুলো ছোট হয়ে যাচ্ছে, আমাদের বিবাহগুলো বিচ্ছেদ হয়ে যাচ্ছে। সুতরাং এই ছোট পরিবারকে বড় করার দায়িত্ব আমাদের। একজন পিতার দুটো সন্তান, একজন কাজের জন্য বিদেশে যেতে পারে, একজন জিহাদে চলে যেতে পারে। হ্যাঁ, তো একজন শৈশবে মারা গেল, তখন এই পিতামাতার বার্ধক্য কি হবে? সে তো সন্তান গ্রহণ করতে পারবে না, বা সন্তান গ্রহণ করার বয়সী হলেও সে 50 বছর বয়সে একটা সন্তান গ্রহণ করলো, তো এই পিতামাতাকে বার্ধক্যে দেখার মতো বয়স তার নাই। তখন স্বাভাবিকভাবেই এই পিতামাতা যাচ্ছে কোথায়? বৃদ্ধাশ্রমে। আর এই সন্তান বড় হচ্ছে ভালোবাসার একটা পরিবেশ ছাড়া, যার ফলে কেউই পরিপূর্ণ মানুষ না, কেউই পরিপূর্ণ হতে পারছে না। ভালোবাসার পরিবেশে যে মানুষটা বড় হবে আর ভালোবাসার পরিবেশ ছাড়া যে বড় হবে, দুয়ের মানসিকতা কি সেম থাকবে? সেম থাকবে না। তাহলে এই সমাজ আমাদের পরিবারহীনতার দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং সন্তান বেশি গ্রহণ করতে হবে। ডিভোর্সীদের পাশে, অসহায়দের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে। আর যদি একটা বিয়েও আমি করতে পারি, একাধিক বিয়ে না করলাম, নাইবা করলাম, প্রয়োজন নাই, সেটা যেন অবশ্যই হয় যে একজন অসহায় মেয়ের পাশে আমি দাঁড়াচ্ছি,
আমি একজন ডিভোর্স থেকে বিয়ে করি, সমস্যা কোথায়? তো এইভাবে নানাভাবে আমরা বিষয়গুলোকে চিন্তা করতে পারি। সম্পর্ক ছিন্ন করা জাদু বিভিন্ন কারণেই হতে পারে। পরামর্শ আমরা কি দিতে পারি এক্ষেত্রে? আশপাশের মানুষকে সহনশীল আচরণ করতে হবে। যখন কেউ জাদুগ্রস্ত হয়ে যায়, সে আগের মতো আচরণ করছে না, দুর্ব্যবহার করছে, তো সাথে যারা থাকবে, স্বামীকে, বাবা মাকে, এটাকে মেনে নিতে হবে। সে দুর্ব্যবহার করছে বলে তার সঙ্গে দুর্ব্যবহার করবো, বিষয়টি এরকম না। আবার ভালোবাসার জাদু যখন কেউ করে, তখন দেখা যায় যে বিপরীত প্রভাব পড়তে পারে। সুতরাং সবই আমাদেরকে মেনে নিতে হবে। নিয়মিত রুকিয়া পাঠ ও মাসনুন আমলগুলো করতে হবে। কাউকে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত দোষারোপ করা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় জাদুকরদের কাছে যাওয়া হয় আর বলে যে তোমার শাশু জাদু করেছে, অমুক জাদু করেছে, তমুক জাদু করেছে। এই জাদুকররা যে জিনদের আশ্রয়ের কাজগুলো করে, এদের লক্ষ্যই তো মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা। আর সেই পথটা আমি করে দিলাম, কারণ তার কথাকে আমি বিশ্বাস করলাম। সে আমাকে বলেছে তোমার অমুক বন্ধু, অমুক পার্টনার তোমাকে জাদু করেছে, আমি বিশ্বাস করে নিয়েছি, হ্যাঁ সে তো করতে পারে, তার এই স্বার্থ আছে। কিন্তু না, এই কথা শুনে আমি তাকে বিশ্বাস করবো না যতক্ষণ না হাতে নাতে তাকে আমি দেখবো সে জাদু করছে, সে আমার ঘরে এসে অমুক জিনিস পুঁতেছে। আমি দেখার আগ পর্যন্ত কোনো কবিরাজের কথা, কারো কথাকে বিশ্বাস করব না। আমি জাস্ট সন্দেহপূর্ণ মানুষ হিসাবে তাকে আমি অ্যাভয়েড করতে পারি, তাকে এড়িয়ে চলবো, এবং অবশ্যই এড়িয়ে চলবো। কিন্তু আমি কখনো তার কথাকে বিশ্বাস করব না, এই কথাকে অন্য কারো কাছে গিয়ে লাগাবো না, তাহলে গিবত হয়ে যাবে। কারণ আমি তো জানিই না সে আদৌ জাদু করেছে কিনা। হতে পারে অন্য কেউ করেছে, হতে পারে সরাসরি জিনে জাদুর সম্মুখীন আমি হয়েছি। তো এইভাবে নানাবিধ কারণেই জাদু করা হয়ে থাকে। তো এই দার্সটি এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি